আসসালামু আলাইকুম। বরিশাল নিউজ থেকে রাত ৯টার শীর্ষ সংবাদ আমি ফারহানা করিম তুলি। প্রথমে সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। বরিশালে ৩ মামলায় সাবেক ৮ কাউন্সিলর সহ ৯ জন কারাগারে। ঝুঁকিপূর্ণ সেতু দিয়ে মানুষের চলাচল, উঠতে পারছে না যানবাহন। পিরোজপুরে কাপড়ের রঙে হচ্ছে লাশকারী আইসক্রিম। ভোলা ৪ আসনের সাবেক এমপি জ্যাকব ৫ দিনের রিমান্ডে। রান্নাঘরের পাশে থেকে ১০ ফুট লম্বা অজগর উদ্ধার। পটুয়াখালীতে ছাত্রদল নেতার গাড়িতে আগুন। গরু নদীতে ইউপি সদস্যকে হাতুড়ি পেটা। বরিশালে এক দফা দাবিতে নার্সদের কর্মবিরতি। বরিশালে ডেঙ্গুতে ৪ দিনে ৪ জনের মৃত্যু, নতুন আক্রান্ত ৭০। এতক্ষণ শুনলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। বরিশালে বিএনপি অফিসে অগ্নিসংযোগ সহ ৩টি মামলায় বরিশাল সিটি কর্পোরেশনের সাবেক আউট কাউন্সিলরকে জেল হাজতে প্রেরণ করেছে আদালত। এসব মামলায় আরো ১১ জনকে জেল হাজতে পাঠানো হয়। পটুয়াখালী গত ৩ বছর যাবৎ ঝুঁকিপূর্ণ আয়রন সেতু দিয়ে চলাচল করছে পথচারীরা। যে কোনো মুহূর্তে ধসে পড়ে ঘটতে পারে বড় দুর্ঘটনা। স্থানীয়রা দুর্ঘটনা এড়াতে দুপাশে দিয়েছে গাছের বেড়া, যাতে সেতুতে ভুলে কোনো যানবাহন উঠতে না পারে। সেতুটি অপসারণ করে নতুন গ্যাডার ব্রিজ নির্মাণের দাবি এলাকাবাসী। পিরোজপুরের নেসারাবাদে কারখানার ভিতরে নোংরা, অস্বাস্থ্যকর পরিবেশ, ক্ষতিকর নিষিদ্ধ ঘন চিনি, স্যাকারিন ও কাপড়ে ব্যবহৃত রং দিয়ে তৈরি হচ্ছে আইসক্রিম। এই অভিযোগ লাশকারী আইসক্রিম কারখানায় জরিমানা করা হয়েছে। এক যুগ আগে সাভারে বিএনপির সাবেক সংসদ সদস্য নাজিম উদ্দিন আলমকে গুলি করে হত্যা চেষ্টার অভিযোগ করা মামলায় গ্রেফতার ভোলা ৪ আসনের সাবেক উপমন্ত্রী আব্দুল্লাহ আল ইসলাম জ্যাকবের ৫ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। বরগুনার পাথরঘাটায় রান্নাঘরের পাশ থেকে ১০ ফুট লম্বা একটি অজগর সাপ উদ্ধার করেছে বন বিভাগ। পরে সাপটি পাশের বনে অবমুক্ত করা হয়। মঙ্গলবার রান্নাঘরের পাশ দিয়ে জালে পেঁচানো অবস্থায় অজগরটি দেখা যায়। পটুয়াখালী জেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক আল আমিন হাওলাদার ও ইয়ামিন হাওলাদার ব্যবহৃত প্রাইভেট কার আগুন দিয়ে পুড়িয়ে দিয়েছে দুর্বৃত্তরা। সোমবার পটুয়াখালী শহরের কলেজ রোড এলাকার হাওলাদার বাড়িতে এই ঘটনা ঘটে। দুই বাড়ির ইউপি সদস্য মাসুদুল ইসলাম মিলনকে হাতুড়ি পেটা করে গুরুতর আহত করার অভিযোগ পাওয়া গেছে। হামলাকারীরা ইউপি সদস্যকে আওয়ামী লীগ সমর্থক আখ্যা দিয়ে দেশ ত্যাগের হুমকি দেওয়া, চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন ওই ইউপি সদস্য। এক দফা দাবিতে বরিশালে কর্মবিরতি পালন করছেন নার্সরা। মঙ্গলবার সকাল ৯টা থেকে কর্মবিরতি শুরু হয়। কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে এ দাবি আদায়ের লক্ষ্যে ৩ দিনের কর্মবিরতি ঘোষণা করা হয়েছে। দাবি আদায় না হলে পরবর্তীতে কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে। বরিশালে ডেঙ্গু আক্রান্ত হয়ে আরো একজনের মৃত্যু হয়েছে। গতকাল রোববার রাতে মোহাম্মদ আনিস নামের ওই রোগী পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালে মারা যান। এ নিয়ে চলতি বছরে বরিশাল বিভাগে ডেঙ্গুতে ১৮ জনের মৃত্যু হলো। বরিশাল নিউজ।